খিলাফতের অন্তরালে জুলুমের শাসন। সেই বহু প্রাচীনকালের কথা, যখন রাজত্ব চলত কেবল ক্ষমতার দাপটে আর অন্ধ অহংকারে। সে এক এমন জামানা ছিল যখন বিচার হতো না জ্ঞানের আলয়, বরং ছিল একগুয়ে আর জালিম বাচ্চাদের খেয়াল খুশির খেলা। তাদের হুকুমের তলোয়ার ন্যায়ের গলায় এমনভাবে নেমে আসত যে সত্যের কণ্ঠস্বরও নিজের অস্তিত্ব বাঁচাতে বাধ্য হতো মাথা লুকিয়ে নিতে। খিলাফতের সেই অন্ধকার যুগে, যেখানে অদল, ইনসাফ ছিল রাজপ্রাসাদের বাইরে এক অচেনা শব্দ, সেখানেই এক পুরাতন জীর্ণশীর্ণ বস্তিতে বাস করত একটি পরিবার। ওই জীর্ণশীর্ণ বস্তিটিতে বাস করত এক গরিব মানুষ, যার নাম ছিল ইব্রাহিম। সে তার স্ত্রী আতিয়া এবং তাদের ছোট্ট ছোট্ট সন্তানদের সাথে থাকত। তাদের বাড়িটি এত পুরনো ছিল যে যখন ঝড়ো হাওয়া দিত, তখন দেওয়াল থেকে ধুলো উড়ে গিয়ে পুরো পরিবেশে ছড়িয়ে পড়ত। বৃষ্টি হলে ছাদ থেকে জল টপটপ করে ঝরে তাদের বিছানা ভিজিয়ে দিত। আর শীতকালে ঠান্ডা বাতাস এমনভাবে ঘরের মধ্যে দিয়ে প্রবাহিত হতো যেন মনে হতো কোনো বরফের তলোয়ার তাদের শরীরকে চিড়ে দিচ্ছে। ইব্রাহিমের 2 বেলার রুটি জোগাড় করাও ছিল অত্যন্ত কঠিন, তবু তার হৃদয় ছিল অনেক উদার। সে সন্তানদের ক্ষুধার্ত দেখতে পেত, কিন্তু তবুও কারোর কাছে হাত পাতত না। তার স্ত্রী আতিয়াও ছিল একজন ধৈর্যশীল ও সহনশীল নারী। কিন্তু অবশেষে একদিন ইব্রাহিমকে সিদ্ধান্ত নিতেই হলো যে আর এই পুরনো বাড়িতে থাকা তাদের সন্তানদের জন্য বিপজ্জনক। এক রাতে দেয়ালের একটি বড় অংশ ভেঙে তাদের কাছে এসে পড়ল। সেই ঘটনা দেখে তার স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ইব্রাহিম, যদি আজ আমাদের বাচ্চারা এর নিচে চলে আসত তবে কি হতো? তার এই কথাটি ইব্রাহিমের হৃদয়ের তীরের মতো আঘাত করল। পরের সকালে সে দৃঢ় সংকল্প নিল, আমি একটি নতুন বাড়ি তৈরি করব, যদি আমাকে সারা জীবন ঋণে ডুবে থাকতে হয় তবুও। এভাবে ইব্রাহিম মানুষের কাছে ধার চেয়েছে একটি নতুন বাড়ি তৈরি করা শুরু করল। দিন পেরিয়ে যেতে থাকল। দেওয়ালগুলো তৈরি হয়ে গেল, ঘরগুলো প্রস্তুত হয়ে গেল, বাড়ির বাইরের উঠোনটিও তৈরি হয়ে গেল। কিন্তু যখন ছাদ দেয়ার পালা এলো, তখন তার কাছে আর টাকা অবশিষ্ট ছিল না। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করল, ইব্রাহিম, ছাদ ছাড়া আমরা কিভাবে থাকব? ইব্রাহিম তার শেষ মুদ্রাটি হাতে নিয়ে ঘুরাল, একটি দীর্ঘশ্বাস নিল এবং বলল, বৃষ্টি আসতে এখনো দেরি আছে, আমি আরও কয়েকদিনের মধ্যে কোথা থেকে পয়সা জোগাড় করে নেব। ততদিন পর্যন্ত একটি অস্থায়ী ছাদ লাগিয়ে নি। এভাবে সে ছাদের স্থানে বাঁশের টাট বিছিয়ে দিল এবং তার ওপর মাটি ফেলে একটি তাৎক্ষণিক ছাদ তৈরি করে নিল। বাইরে থেকে দেখতে সেই ছাদটি ঠিকঠাকই লাগছিল, কিন্তু ভিতর থেকে সেটি ছিল খুবই দুর্বল ও ভঙ্গুর। এই দিনগুলোতে শহরে এক কুখ্যাত চোর ছিল, যাকে সবাই আজিজ চোর বলে চিনত। সে প্রতি রাতে গ্রামে ঘোরাঘুরি করত। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে চুরি করে আসছিল, কিন্তু সেই রাতে হয়তো ভাগ্য তার অনুকূলে ছিল না। আজিজ যখন ইব্রাহিমের নতুন বাড়িটি দেখল, তখন তার মনে চিন্তা এলো, আহা, মনে হচ্ছে এই লোকটি ধনী হয়ে গেছে, বাড়িটা নতুন, নিশ্চয়ই ভেতরে ভালো মালপত্র আছে, আজকের রাতটা তার হলে মজাদার হবে। রাত গভীর হল, প্রদীপগুলো নিভে গেল, চাঁদ মেঘে ঢাকা পড়ল এবং পুরো গ্রামের উপর নিস্তব্ধতা আকাশের চাদরের মতো ছড়িয়ে পড়ল। আজিজ চোর অন্ধকারে তার দাবানো পায়ে ইব্রাহিমের বাড়িতে পৌঁছাল। সে ছাদের উপর উঠল, যাতে উপর দিক থেকে ঘরের ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু যেই সে কয়েকটি পা রাখল, অমনি বাঁশের টাট সশব্দে ফেটে গেল। চোর একটি চিৎকার করে সোজা নিচে পড়ে গেল। নিচে ইব্রাহিম তার সন্তানদের সাথে ঘুমিয়েছিল। চোর ধড়াম করে তার ওপর এসে পড়ল। ইব্রাহিম ভীত হয়ে উঠে বসল। সে চোরটিকে ধরার চেষ্টা করল, কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে আজিজ চোর পালিয়ে গেল। পালানোর সময় তার হৃদয়ে রাগ উথলে উঠল। কেমন ত্রুটিপূর্ণ ছাদ ছিল, প্রায় হাত পাই ভেঙে দিত। আমি বাদশার দরবারে যাব, এর প্রতিশোধ অবশ্যই নেব। পরের সকালে সে সোজা বাদশার মহলের দিকে রওনা হল। পরের দিন সূর্য তখনও পুরোপুরি উদিত হয়নি, কিন্তু আজিজ চোর যে রাতভর পড়ে যাওয়ার আঘাত সহ্য করছিল, তার মাথায় পট্টি বেঁধে বাদশাহের মহলের দিকে যাত্রা করল। সেই মহলটি ছিল এক উঁচু পাহাড়ের ওপর তৈরি। সেখানে পৌঁছানোর জন্য তাকে লম্বা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছিল। আজিজ প্রতিটি পদক্ষেপে কোকিয়ে উঠছিল, কিন্তু তার রাগ সেই ব্যথাকে চাপা দিয়ে রেখেছিল। সে ভাবতে ভাবতে যাচ্ছিল, আমার পা ভাঙতে ভাঙতে বেঁচে গেল, এই সবের দোষ সেই গরিব ইব্রাহিমের। ছাদটা ঠিকমতো বানাতে পারল না, বাদশাহ অবশ্যই আমার ন্যায় বিচার করবেন। যেই সে মহলের দরজায় পৌঁছাল,
প্রহরীরা তাকে আটকে দিল। কে তুমি? আজিজ বুক ফুলিয়ে বলল, আমি অত্যাচারিত, বাদশাহের কাছে নালিশ নিয়ে এসেছি। প্রহরীরা মুচকি হাসল, কারণ প্রতিদিন শত শত লোক একই কথা বলে ভেতরে আসার চেষ্টা করত, কিন্তু তার মাথায় পট্টি এবং আঘাত দেখে তারা ভেতরে যাওয়ার অনুমতি দিল। প্রধান দরবার কক্ষে বাদশাহ ফয়সাল বসেছিল, সেই বাদশাহ যার বুদ্ধির প্রশংসা কেবল সেই লোকেরাই করত যারা তার তলোয়ারের ভয় বেঁচে থাকতে চাইত। শহরের লোকেরা তাকে আড়ালে বেওকুফ বাদশাহ বলে ডাকত, কিন্তু সামনে কেউ বলার সাহস পেত না। আজিজ বাদশাহ ফয়সালের সামনে পৌঁছাল এবং অপেক্ষা না করে চিৎকার করে বলল, হে বুদ্ধিমান ও দূরদৃষ্টি বাদশাহ। এই বলে সে মনে মনে বলল, যদি সত্যি কথা বলে দিই তাহলে এখনই আমার মাথা কেটে খালা হবে। বাদশাহ নাক কুচকে জিজ্ঞেস করল, কি সমস্যা তোমার? আজিজ তার ব্যথা ভরা নাটকীয় বর্ণনা শুরু করল। জাহাপানা, আমি একজন দরিদ্র মানুষ, একটি বাড়ির ছাদের ওপর উঠেছিলাম নিজের জীবিকা নির্বাহ করার জন্য কিছু খুঁজতে। কি? রাতে ছাদে জীবিকা নির্বাহ করার জন্য? আজিজ সাথে সাথে একটি মিথ্যে বানিয়ে নিল। জি হুজুর, আমি সৎ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু যেই পা রাখলাম ছাদটা ভেঙে গেল এবং আমি ধড়াস করে নিচে পড়ে গেলাম। আমার পা ভাঙতে ভাঙতে বেঁচে গেছে। বাদশাহ মাথা চেপে ধরল। কি বলছো? ছাদ ভেঙে গেল? তুমি পড়ে গেলে? তোমার আঘাত লাগলো? আজিজ সাথে সাথে চোখে জল এনে দিল। জাহাপানা, যদি আপনি আমার ইনসাফ না করেন তাহলে এই দুনিয়ায় আমি আর কার কাছে যাব? দরবারে বসা উজির ও বয়স্করা একে অপরের দিকে তাকালো। সবাই জানত যে বাদশাহ কিভাবে ফয়সালা করে। এই কারণে সবার ঠোঁটে চাপা হাসিও ছিল আর ভয়ও ছিল। বাদশাহ সাথে সাথে হুকুম দিল, সেই বাড়ির মালিককে এক্ষুনি পেশ করা হোক। প্রহরীরা দৌড়ে দৌড়ে ইব্রাহিমের বাড়িতে পৌঁছাল এবং তাকে ধরে দরবারে নিয়ে এলো। ইব্রাহিম বিস্মিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। সে বাদশাকে সালাম করল। বাদশাহ রাগের সাথে জিজ্ঞেস করল, তোমার ছাদ ভেঙে এই ভদ্রলোকটির উপর পড়েছিল? এই কথা শুনে আজিজ চোর সাথে সাথে ঘাড় নিচু করল এবং নিষ্পাপ সেজে দাঁড়িয়ে গেল। উপর পড়েছিল? ইব্রাহিম সহজভাবে উত্তর দিল, জি হুজুর, ছাদটি ছিল অস্থায়ী, আমি গরিব মানুষ, এখনও পাকা ছাদ বানানোর টাকা ছিল না। বাদশাহ রাগে সিংহাসনে হাত মারল, তুমি দুর্বল ছাদ কেন বানালে? দেখো এই বেচারা লোকটি মরতে মরতে বেঁচে গেল। ইব্রাহিম হতবাক হয়ে গেল, জাহাপানা, সে তো চোর ছিল, রাতে চুরি করার জন্য বাড়ির ছাদে উঠেছিল। বাদশাহ তাকে ধমকে দিল, আমি জিজ্ঞেস করি বা না করি তোমার বলার দরকার নেই। দরবারীরা হাসতে লাগল। উজিররা চোখ সরিয়ে নিল এবং বাদশাহ আরেকটি ঐতিহাসিক ফয়সালা শুনিয়ে দিল, যেহেতু তোমার ছাদ ভাঙল এবং এই বেচারা পড়ে গিয়ে আহত হল, তাই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হল। ইব্রাহিমের হৃদয়ে ধরাস করে উঠল, মৃত্যু? কিন্তু আমার দোষ কি? বাদশাহ হাত নাড়াল, দোষ এই প্রশ্ন করো না, ফয়সালা হয়ে গেছে। পুরো দরবার নীরব হয়ে গেল। সবাই জানত যে বাদশাহের ফয়সালা সবসময় বিবেক থেকে মুক্ত হয়। এই অবস্থায় ইব্রাহিমের মনে একটি বুদ্ধি এলো। সে বলল, জাহাপানা, যদি আমাকে সাজা পেতেই হয় তবে আমার দোষ নেই, দোষ তো সেই রাজমিস্ত্রির যিনি বাঁশের টাট বিছিয়েছিলেন। সেই দুর্বল টাট গিয়েছিল। বাদশাহ না ভেবেই বলল, বেশ, ঠিক আছে, একে ছেড়ে দাও, রাজমিস্ত্রিকে ধরা হোক, সেই দোষী। রাজমিস্ত্রিকে ঘোষটাতে ঘোষটাতে দরবারে আনা হলো। সে ভয়ে কাঁপছিল। বাদশাহ গর্জন করল, তুমি দুর্বল টাট কেন ছিঁয়েছিলে? রাজমিস্ত্রি কাঁদতে লাগল, জাহাপানা, আমি সবসময় শক্তিশালী টাট বানিয়েছি, কিন্তু সেই দিন আমার মনোযোগ অন্য দিকে চলে গিয়েছিল। আমার দোষ না সেই লোকটির যে আমার মনোযোগ ভেঙেছিল। বাদশাহ গর্জন করে উঠল, কে ভেঙেছিল? রাজমিস্ত্রি বলল, এক লোক যে ওপরে ছাদে বসে কবুতর ওড়াচ্ছিল। দরবারে ফিসফিস শুরু হল। বাদশাহ হুকুম দিল, রাজমিস্ত্রিকে ছেড়ে দাও, কবুতরওয়ালাকে ধরা হোক। দরবারে শোরগোল পড়ে গেল। বাদশাহের শৈশালা দেখে প্রতিটি উজির, প্রতিটি পরামর্শদাতা এবং প্রতিটি দর্শক বিস্মিত হবার পাশাপাশি উপভোগও করছিল, কারণ বাদশাহের ইনসাফ সবসময় একটি নতুন নাটক তৈরি করে দিত। কখনো কাউকে ধরো, কখনো অন্য কাউকে ছেড়ে দাও, যেন ইনসাফ নয়, কোনো খেলা হোক যে বাদশাহ তার নিজের ইচ্ছামতো খেলছে। এখন রাজমিস্ত্রিকে মুক্তি দেওয়া হলো এবং প্রহরীরা কবুতরওয়ালাকে ধরার জন্য রওনা হয়ে গেল। বাদশাহ ফয়সাল সিংহাসনের উপর বসে নাকের পাতা ফুলিয়ে এবং লম্বা গর্জন করে চলল, যেন সে নিজের উপর খুব খুশি যে কতটা জ্ঞানী ফয়সালা সে করেছে। এক উজির ধীরে করে বলল, জাহাপানা, এই বিষয়টা হয়তো একটু জটিল হয়ে উঠছে। বাদশাহ সাথে সাথে চিৎকার করল,
চুপ, শিক্ষিত লোকেরা সবসময় কথাকে জটিল বানায়। আমি সরল মানুষ, সরল ফয়সালা করি। দরবারে চাপা হাসির ফোয়ারা ছুটল। কিছুক্ষণ পর 2 প্রহরী একটি রোগা পাতলা ভীত যুবককে টেনে নিয়ে এলো। তার হাতে নীল রং লাগানো ছিল, কাপড়ে পাখির পালকের চিহ্ন ছিল এবং মাথায় কবুতর রাখার জন্য গোল ছোট ঝুড়ি রাখা ছিল। বাদশা তাকে দেখেই চিৎকার করে বলল, এটাই হবে সেই কবুতরওয়ালা। যুবকটি হাত জোড় করল, জাহাপানা, আমি গরিব মানুষ, কবুতর বিক্রি করেই জীবিকা চালাই, আমার কি দোষ? বাদশার আগের সাথে নিজের চেয়ার সামনে টেনে নিল। দোষ? তুমি রাজমিস্ত্রির মন ভেঙেছিলে, সে দুর্বল টাট বিছিয়ালো, টাট দুর্বল হলো তো ছাদ ভাঙল, ছাদ ভাঙল তো এই নিষ্পাপ। এই শুনে আজিচ্চোর সাথে সাথে দুঃখভরা মুখ নিয়ে কোঁকিয়ে আওয়াজ করল, পড়ে গেল। কবুতরওয়ালা বিস্মিত হয়ে বলল, জাহাপানা, আমি তার মন কিভাবে ভাঙলাম? রাজমিস্ত্রি সেখানেই দাঁড়িয়ে বলল, জাহাপানা, এই কবুতরওয়ালা আমার বাড়ির সামনে ছাদে বসে কবুতর উড়াচ্ছিল। আমি তো টাট বিছিয়েই যাচ্ছিলাম, কিন্তু সে এত জোরে সিটি বাজালো যে আমার নজর কবুতরের দিকে চলে গেল। বাদশা শ্বাস ফুলিয়ে বলল, সিটি? আচ্ছা, তাহলে এই দোষী। কবুতরওয়ালা কাঁদতে কাঁদতে বলল, জাহাপানা, আমি তো সিটি এই জন্য বাজাই যে আমার কবুতরগুলো ফিরে আসে। এটা তো আমার কাজ করার পদ্ধতি। যদি কারুর মন অন্যদিকে চলে গিয়ে থাকে, তবে এতে আমার কি দোষ আছে? বাদশা দাড়ি চুলকালো এবং বলল, আচ্ছা, তাহলে তুমি বলছো যে তোমার সিটি বাজানোয় তোমার কোনো দোষ নেই? কবুতরওয়ালা বলল, না জাহাপানা, দোষ তো তার যে আমাকে সিটি বাজাতে বাধ্য করেছিল। বাদশা বিস্মিত হয়ে গেল। বাধ্য? কে? কবুতরওয়ালা দুঃখিত স্বরে জবাব দিল, ওই লোকটি যার বিড়াল আমার ছাদে উঠে গেছিল। আমি কবুতর সামলাচ্ছিলাম, বিড়াল এলো, আমি ঘাবড়ে গেলাম, কবুতর পালালো, আমি সিটি বাজালাম এবং রাজমিস্ত্রির মন অন্যদিকে চলে গেল। দরবারে হাসির ঠাট্টা শুরু হলো। এক উজির তার দাড়িতে আঙুল ঘষতে ঘষতে বলল, এই তো ইনসাফের শিকড় আরও গভীর হচ্ছে। বাদশাহ হাত তুলল, চুপ, আমি এই দেশের বুদ্ধি, আমি বলবো দোষকার। তারপর সে জোরদার আওয়াজে হুকুম দিল, কবুতরওয়ালাকে ছেড়ে দাও, সেই লোকটাকে ধরা হোক যার বিড়াল এই গোলমাল সৃষ্টি করেছে। প্রহরীরা সাথে সাথে দৌড়ে গেল। আজিচ্চোর আনন্দে হাসল। সে ভাবছিল, বাহ, বাদশাহ কত ভালো, আমার প্রতিশোধ তো পুরো দেশ ভোগ করছে। ইব্রাহিম বেচারা মাথা চেপে বসে পড়ল। এখন ব্যাপারটা কবুতর থেকে বিড়াল পর্যন্ত পৌঁছে গেছিল এবং প্রতিটি ধরা পড়া ব্যক্তির সাথে ইনসাফের দড়ি আরও জট পাকিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর প্রহরীরা একটি মোটা পেটওয়ালা লোককে নিয়ে এলো, যে হাঁফাচ্ছিল। তার জামার ওপর বিড়ালের লোম লেগেছিল। বাদশা তাকে দেখেই চিৎকার করে বলল, এটাই হবে বিড়ালওয়ালা। লোকটি হাত জোড় করল, জাহাপানা, আমি একজন সম্মানিত নাগরিক, আমার বিড়াল শান্ত, সে কোনো ছাদে ওঠে না। বাদশা আঙুল তুলল, মিথ্যা, কবুতরওয়ালা জানিয়েছে যে তোমার বিড়াল কবুতর তাড়িয়েছে। লোকটি ভীত হয়ে বলল, জাহাপানা, আমি বিড়ালকে পাঠাইনি, বিড়াল নিজে ছাদে যেতে চাইলে আমি কি করতে পারি? দোষ তো তার যে আমার বিড়ালকে সেই দিকে আকৃষ্ট করল। বাদশার আগে দাঁড়িয়ে গেল, বিড়ালকে কে আকৃষ্ট করল? লোকটি কাঁদতে কাঁদতে বলল, ওই কাশিম কসাই, যে সামনের গলিতে মাংস টাঙিয়েছিল। মাংসের সুগন্ধ এলো, বিড়াল লোভে দৌড়ে গেল। আবার দরবারে ফিসফিস শুরু হলো। এখন ইনসাফ মাংসের দিকে যাচ্ছে, এখন মনে হচ্ছে কাশিম কসাইয়ের কোনো মঙ্গল নেই। বাদশাহ সাথে সাথে হুকুম দিল, বিড়ালওয়ালাকে ছেড়ে দাও, কাশিম কসাইকে পেশ করা হোক। ইব্রাহিম বিস্ময়ে আকাশের দিকে তাকালো। হে আল্লাহ, এটা ইনসাফ না কোনো চক্র? আজিচ্চোর মাথা নিচু করে হাসল। দরবার সড়গোলে ভরে গেল। লোক হাসছিল, কিছু বিস্মিত ছিল, কিছু চিন্তিত। বাদশাহ নিজের জায়গায় সন্তুষ্ট বসেছিল, যেন তার বুদ্ধি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। আর এইভাবে ইনসাফ আরও একটি মোড়ে পৌঁছাল। ছাদ ভাঙার অপরাধ এখন কাশিম কসাইয়ের মাংস পর্যন্ত পৌঁছাল। পরের নাটক তখনও বাকি ছিল এবং পুরো দরবার জানত যে আসল দোষী সেই চোর, যে বাদশার সামনে নিষ্পাপ সেজে বসে আছে। কিন্তু বাদশাহের ইচ্ছা সেই সরল কখনো বুঝতে পারত না। রাত গভীর হওয়ার পরও শহরের প্রতিটি গলিতে বাদশাহ ফয়সাহের অদ্ভুত ও অভাবনীয় ফয়সালার খবর ছড়িয়ে পড়েছিল। লোকেরা উনানের পাশে বসে মাথা নেড়ে বলত, যখন রাজা বিবেকশূন্য হয় তখন আদালত অন্ধ নয়, বরং খোড়া হয়ে যায়। আজ ছাদ ভাঙার জন্য গরিব প্রায় মৃত্যুদণ্ডের কাছাকাছি পৌঁছে গেছিল। কাল না জানি কার ওপর কি ঘটে। কিন্তু সেই শহরের বাইরে নদীর তীরে একটি পুরনো জরাজীর্ণ দরগা ছিল।
সেখানে একজন উচ্চ মর্যাদার বুজুর্গ হাজরাত নাসিরুদ্দিন বসবাস করতেন। তার বয়স অনেক বেশি হয়ে গেছিল, কিন্তু হৃদয়ে এমন নূর ছিল যেন শত শত বছরের অভিজ্ঞতা একত্রিত হয়েছে। লোকেরা দূর দূর থেকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞেস করতে আসত, এবং শেখের মুখ থেকে বের হওয়া কিছু কথা যেন বুকের সকল জট খুলে দিত। সেই রাতে দরগার দরজা ধীর কিন্তু গাম্ভীর্যপূর্ণ টোকা দিয়ে খুলল। এক হাঁফাতে থাকা লোক ভেতরে এলো, তার মুখে ভয়, কাপড়ে ধুলো। হুজুর, সে হাঁপাতে হাঁপাতে বলল, বাদশাহ আবার জুলুমের ফয়সালা করেছেন। আজ চোর পড়ে আহত হলো তো মালিককে মৃত্যুদণ্ড দিতে লাগলেন। তারপর তাকে ছেড়ে শ্রমিক, আবার শ্রমিককে ছেড়ে কবুতরওয়ালা। এখন না জানি কালকার পালা হবে। শেখ নাসিরুদ্দিন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন। কিছুক্ষণ পর বললেন, যখন ইনসাফ সিংহাসন থেকে দূরে সরে যায়, তখন জুলুম খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। কিন্তু সেই সময় শেখ চোখ খুললেন, তাতে সেই অদ্ভুত নূর ঝিলমিলিয়ে উঠল যা কেবল আল্লাহর বন্ধুদের মনে থাকে। সকাল সকাল আমাকে দরবারে নিয়ে চলো, এই শহরের এখন জ্ঞানের প্রয়োজন, নয়তো সব কিছু উলটকলট হয়ে যাবে। পরের দিন সূর্য তখনও পুরোপুরি উদিত হয়নি, কিন্তু দরবারে কোলাহল চলছিল। কাশিম কসাইকে নিয়ে আসা হয়েছিল। বাদশাহ তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুত বসেছিল। দরবারীরা আনন্দে হাঁ হাঁ মিলিয়ে যাচ্ছিল এবং কসাই কানতে কানতে বলছিল, হুজুর, আমি তো কোনো অপরাধ করিনি। মাংস বিক্রি করা কবে থেকে অপরাধ হলো? আমি তো দোষীই নই। বাদশাহ কপাল বেঁকে বলল, চুপ, তোমার মাংসের সুগন্ধ বিড়ালকে লুব্ধ করল। বিড়াল কবুতর তাড়ালো, কবুতরওয়ালা সিঁটি বাজিয়ে শ্রমিকের মন ভাঙল, শ্রমিক টাট দুর্বল করল, টাট দুর্বল হলো তো ছাদ ভাঙল, ছাদ ভাঙল তো চোর পড়ল, চোর পড়ল তো ইনসাফের দাবি হলো। এই জন্য আসল দোষী তুমি। দরবার সাথে সাথে হেসে উঠল। মন্ত্রীরা একে অপরের দিকে কুনুই মেরে বলল, বাদশাহ সালামাত কি কঠিন থেকে কঠিন যোগ করে দিয়েছে, সুবহান আল্লাহ। হঠাৎ দরবারের দরজায় ধীর কিন্তু মর্যাদাপূর্ণ শব্দে টোকা পড়ল। কে? বাদশাহ বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। একটি আওয়াজ গুঞ্জল, সেই ব্যক্তি যাকে ইনসাফের সুলতান ডেকেছেন, বাদশাহ নয়। দরবার শান্ত হয়ে গেল। হজরত শেখ নাসিরুদ্দিন ভেতরে এলেন, তার সাদা দাড়ি, উজ্জ্বল চোখ এবং ধীর পদক্ষেপ। মনে হলো যেন কেউ শত শত বছরের প্রজ্ঞা নিয়ে হেঁটে আসছেন। বাদশাহ বিস্মিত হয়ে গেল। শেখ, আপনি এখানে? শেখ হাত তুলে সালাম করলেন এবং বললেন, আমি এই দরবারে তখন এসেছি যখন ইনসাফ নিজের মুখ লুকিয়ে নিয়েছে এবং জুলুম রাজার হুকুমে হাসতে শুরু করে দিয়েছে। সবার উপর নীরবতা ছেয়ে গেল। বাদশাহ অস্থির হয়ে জিজ্ঞেস করল, শেখ, আপনি কি বলতে চাইছেন? আমি তো ইনসাফই করছি। শেখ মুচকি হাসলেন, কিন্তু সেই হাসি এমন ছিল যেন কোনো চিকিৎসক অসুস্থ হৃদয়ে ওষুধ পৌঁছাচ্ছেন। হুজুর, কোন দৃষ্টিতে আপনি ইনসাফ করছেন? কাশিম কসাই কার রক্ত করেছে, কার চুরি করেছে, কার অধিকার কেড়েছে বা কারোর উপর অত্যাচার করেছে? বাদশাহ ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু সে মাংস টাঙিয়েছিল। শেখ ধীরে করে বললেন, বাদশাহ সালামাত, যদি কারোর মনোযোগের অভাব অপরাধ হয়, তবে এই দেশে কেউ নিষ্পাপ থাকবে না, কারণ মনোযোগ মানুষের হয়, মাংসের নয়। দরবারে ফিসফিস ছড়িয়ে গেল। কবুতরওয়ালা আবদুল্লার চোখে আশা জেগে উঠল। সে কথা এগিয়ে নিয়ে গেলেন, আর যদি অপরাধের শিকড় খুঁজতে হয়, তবে আসল শিকড় সেই যে রাতের অন্ধকারে ছাদে উঠে কারোর ঘরে পা রেখেছিল। যে উদ্দেশ্য নিয়ে সে এসেছিল, সেটাই তার আসল অপরাধ। রগগুলোতে যেন বিদ্যুৎ বয়ে গেল। এটা প্রথম কণ্ঠস্বর ছিল যা আসল দোষীর দিকে ইশারা করেছিল। বাদশাহ বিস্মিত হয়ে বলল, শেখ, আপনি বলতে চাইছেন যে দোষ চোরের? শেখ উত্তর দিলেন, দোষ চোরের নয়, দোষ চুরির সংকল্পের, কারণ উদ্দেশ্য খারাপ হলে ঘরের ভাঙা ছাদও অপরাধী হতে পারে না। দরবার গুঞ্জরিত হয়ে উঠল, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বাদশাহ কিছুক্ষণ ভাবল, তারপর ধীরে বলল, শেখ, আপনার কথায় গুরুত্ব আছে। আমার বিবেক হয়তো এই স্তর পর্যন্ত পৌঁছায়নি। শেখ আদেশ দিলেন, হুজুর, প্রথমে সব নির্দোষ ব্যক্তিদের মুক্তি দিন। কবুতরওয়ালা আবদুল্লাহ, শ্রমিক, বাড়ির মালিক ইব্রাহিম, এদের কারোরই এই আঘাত, এই ভাঙা ছাদ এবং এই গোলমালের সাথে কোনো যোগ নেই। আসল দোষী কেবল সেই যে রাতের অন্ধকারে অপরাধের সংকল্প নিয়ে এসেছিল। বাদশাহ একটু কেঁপে উঠল, যেন তার চোখ প্রথমবার খুলে গেছে। সাথে সাথে সব নির্দোষকে মুক্তি দাও, বাদশাহ গর্জন করে বলল। সিপাহীরা হাততালি দিল, মন্ত্রীরা বিস্মিত হয়ে গেল এবং দরবারে এক অদ্ভুত শান্তি নেমে এলো। কিন্তু শেখ তার কথা শেষ করেননি। তিনি ধীরে করে বললেন, হুজুর, আসল ফয়সালা এখনো বাকি আছে। আসল অপরাধী তো এখনো দরবারে আসেইনি।
আসল হিসাব এখন শুরু হবে। আর এইভাবে পুরো দরবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দরবারে উপস্থিত লোক এখনও শেখ নাসিরুদ্দিনের কথার প্রতিধ্বনিতে ডুবেছিল। আসল ফয়সলা এখনও বাকি আছে, এই বাক্য যেন প্রতিটি হৃদয়ের দরজায় টুকটুক করছিল। বাদশাহ দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, শেখ কোন ফয়সালা? আসল অপরাধী তো সেই চোর আজিজ ছিল, যে ছাদ ভেঙে ভেতরে এলো, যার কারণে সব গোলমাল হলো। তাকেই তো ধরা হবে। শেখ তার সাদা দাড়িতে হাত ফেরাতে ফেরাতে খুব কোমল স্বরে বললেন, হুজুর, চোর আজিদ কেন চুরি করল? তার সংকল্প কিভাবে জন্ম নিল? তার পা সেই অন্ধকার রাস্তা পর্যন্ত কিভাবে পৌঁছালো? অপরাধ কখনো একা জন্ম নেয় না, তার শিকড় থাকে। আর আজ আমাদের সেই শিকড়গুলো দেখতে হবে। বাদশাহ নীরব হয়ে গেল। দরবারে আগের থেকেও গভীর নীরবতা ছড়িয়ে গেল। শেখ নাসিরুদ্দিন একজন সিপাহীকে ইশারা করলেন, চোর আজিজকে পেশ করো। কিছুক্ষণ পর সেই যুবক চোর হাম্মাদ কাঁপতে কাঁপতে দরবারে আনা হলো। চোর হাম্মাদ নাম ব্যবহার করা হলো কারণ শুরুর অংশে আজিজ চোর বলা হয়েছে। তার চেহারায় লজ্জার ছাপ, চোখে ক্লান্তি, কিন্তু কোথাও কোথাও আশার দ্যুতি। শেখ পাশে রাখা পেয়ালা থেকে জল পান করলেন এবং তারপর জিজ্ঞেস করলেন, হাম্মাদ, সত্যি সত্যি বলো, তুমি চুরির দিকে কিভাবে এলে? তোমার হাত অন্যের সম্পত্তিতে কিভাবে পৌঁছালো? তোমার কাছে রোজগারের কোনো রাস্তা ছিল না, না তোমার মনে লালসা ছিল? যুবকটির চোখে জল নেমে এলো। সে কাঁপানো আওয়াজে বলল, শেখ, আমি ছোটবেলা থেকে পরিশ্রম করেছি। আমি শ্রমিকের ছেলে। বাজারে বস্তা বয়েছি, সরাইখানায় বাসন মেজেছি। কিন্তু কিছু বছর আগে বাবার মৃত্যু হলো, মা অসুস্থ হয়ে পড়ল, কাজ পেলাম না, আর ক্ষুধা ঘরের দরজা ভাঙল। দরবারের মানুষের মুখ বদলে গেল। লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল। শেখ ধীরে জিজ্ঞেস করলেন, আর তুমি নিজের রাজার বিত উল মাল থেকে সাহায্য কেন নিলে না? এই শহর তো রোজগারের ভূমি। হাম্মাদ ধীরে জবাব দিল, হুজুরের কর্মচারীরা বিত উল মালের উপর দখল জমিয়ে বসেছিল। গরিবের নালিশ শুনতই না, কখনো বলতো কাল এসো, কখনো ধাক্কা দিয়ে ফিরিয়ে দিত। আমার কাছে কিছু বাকি ছিল না, না রুটি, না সম্মান। তারপর আমার হৃদয়ে শয়তান ফিসফিস করল যে একটি থলিই তো তুলতে হবে। বাস, সেই রাতে আমি আমার ক্ষুধা নিয়ে ভুল পথে চলতে শুরু করলাম। শেখ গভীর শ্বাস নিলেন। বাদশাহ ফাইজালের মুখ যেন পাথরের হয়ে গেল। সে প্রথমবার তার চারপাশে বসা মন্ত্রীদের দিকে তাকালো, যাদের চেহারায় লজ্জা নয়, বিস্ময় ছিল যে গোপন কথা তাদের সামনে খুলে গেল। শেখ সিংহাসনের দিকে ঘুরে বললেন, হুজুর, এখন আপনি বলুন আসল অপরাধীকে? এই যুবক যাকে ক্ষুধা চুরি করতে বাধ্য করল, না সেই লোকেরা যারা বিত উল মালের উপর দখল জমিয়ে বসে থেকে গরিবদের হক খেয়ে গেল? বাদশার মাথা ঝুঁকে গেল, ঘামের ফোঁটা তার হাতে টপকাতে লাগল। শেখ আওয়াজ উঁচু করে বললেন, ঘরের ছাদ ভাঙল তো মালিককে বাঁধা হলো, মন ভাঙল তো শ্রমিককে ধরা হলো, কবুতর উড়ল তো কবুতরওয়ালার উপর তলোয়ার রাখা হলো, কিন্তু যার কারণে ক্ষুধা চুরির জন্ম দিল, তার নাম কোনো তালিকায় এলো না। দরবারে হুলস্থুল পড়ে গেল, মন্ত্রীদের চেহারায় আতঙ্ক দেখা দিল। শেখ সবার দিকে আঙুল তুলে বললেন, যদি আজ ইনসাফ চান তো আসল ফয়সালা এই। চুরির শিকড় ছিল ক্ষুধা, আর ক্ষুধা বিতুল মালের পাহারাদাররা জন্ম দিয়েছিল। ধরা পড়া উচিত শুধু অপরাধীকেই নয়, অপরাধ তৈরির কারণ যারা, তাদেরও।